তিস্তার পানি বন্টন ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে বিএনপির ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আন্দোলনে নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিভিন্ন স্থানে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। দুপুর ১:৩০টায় তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় লাগাতার কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করেছেন ৫ জেলার তিস্তা পারের মানুষেরা। দুপুর ১:৩০টায় লালমনিরহাটে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাটের তিস্তা পারের আন্দোলনকারীরা বলছেন, যে কোনো মূল্যে কর্মসূচি সফল করে তিস্তা মেগা প্রকল্পের দাবি বাস্তবায়ন করা হবে। এই তিস্তা বাঁচাও কর্মসূচি আন্দোলনের ১৭ এবং ১৮ আজকে এবং আগামীকাল যে কর্মসূচি দিচ্ছি, ইনশাআল্লাহ আমাদের অনেক লক্ষাধিক লোকের ঊর্ধ্বে সমাবেশ ঘটবে এবং আমাদের এই আন্দোলন ইনশাআল্লাহ সফল হবে। আজকে আমরা সবাইকে উদ্যত আহ্বান করছি, অত্র এলাকার এবং আশেপাশের যত লোকজন আছেন, যত দূরে যত ভাইরা আছেন, সবাই আসুন, তিস্তা বাঁচাই। সকাল থেকে তিস্তা ব্যারেজের নীলফামারীর ডালিয়া পয়েন্টের হেলিপ্যাড মাঠে অবস্থান নেয় কয়েক হাজার মানুষ। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও মিছিল সহ হেলিপ্যাড মাঠে আসতে শুরু করেন। এই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আশা করছেন তিস্তা পারের মানুষেরা। আমরা এই তিস্তা পারের মানুষ দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় আছি। আমাদের প্রতি বছর নদী ভাঙ্গে বর্ষার সময় এবং শুষ্ক মৌসুমের সময় যখন আমাদের পানি দরকার তখন আমরা পানি পাই না। তাই আমি মনে করি যে এবারের যে আন্দোলন, এই আন্দোলনে সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হয়ে আমরা কর্মসূচি যে পালন করার উদ্যোগ নিয়েছি, আজকের থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত পানি সঠিক ন্যায্যভাবে পাবো না, ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। ২ দিন আমরা দেখি ভারত সরকার তাদের কাছে নতজানু আমরা হইতে চাই না। রংপুর অঞ্চলের ৫টি জেলায় দুদিনব্যাপী তিস্তা নদীর রক্ষা আন্দোলনের ব্যাপক কর্মসূচি শুরু হয়েছে। এরই মধ্যে ৫টি জেলার ১১টি পয়েন্টে তিস্তা নদী তীরে ব্যাপক জনসমাবেশ শুরু হয়েছে। বিপুল সংখ্যক মানুষ মিছিল নিয়ে এসব পয়েন্টে আসতে শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।